আমরা যখন শেয়ার মার্কেটে ট্রেডিং শুরু করি বা কোনো কিছু কিনবো বলে ঠিক করি বা বেচবো বলে ঠিক করি, তখন একটা সমস্যার সম্মুখীন হই। কীরকম? মনে করুন কোনো একটা জিনিসকে আমি কিনবো বলে ঠিক করেছি 1050 টাকাতে। এখন 1050 টাকায় আমি লাগালাম দামখানা যে 1050 টাকায় আমার কেনা হয়ে যাবে, কিন্তু দেখলাম দামটা টুক করে বেড়ে গেল, 1055 হয়ে গেল কি 1060 হয়ে গেল। আমি তখন ভাবলাম আর বোধহয় দামটা কমবে না, আমি 1055 করলাম, 5 টাকা বাড়ালাম, দেখলাম 1060 থেকে 1065 হয়ে গেল। আমি 1060 টাকায় লাগালাম দামটা, অর্থাৎ প্রাইসের পিছন পিছন আমি দৌড়চ্ছি। প্রাইস বাড়ছে, আমিও বাড়ছি, কিন্তু আমি যখন ট্রেড নিয়েছিলাম বা এটাকে কিনবো বা বেচবো বলে ঠিক করেছিলাম, তখন একটা সিস্টেম অনুযায়ী করেছিলাম। আমি ভেবেছিলাম কি যে এই দামেই কেনাটা সবথেকে উপযুক্ত হবে, এবং এর একটা স্টপ লস ঠিক করেছিলাম, এর একটা টার্গেট ঠিক করেছিলাম। কিন্তু যেই কিনতে গেলাম সেই কিন্তু আমাকে প্রাইসের পিছনে দৌড়াতে হলো, এবং আমি কি করি, শেষ পর্যন্ত অনেকটা বেড়ে যাওয়া দামে শেষ পর্যন্ত কিনে নিই, যে বাড়ছে বাড়ছে বাড়ছে, এবং পরবর্তী ক্ষেত্রে দেখতে পাই সেটি আবার কিন্তু আমার প্রাইসে আসে বা আমার স্টপ লসও হিট হয়ে যায়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, প্রাইসকে চেজ করবেন না। আপনার যদি না কেনা হয়, না কেনা হবে, কি আছে, আরও প্রচুর স্টক আছে, এত হড়বড়ি করার কোনো প্রয়োজন নেই। আপনি ধীরে সুস্থে আপনার সিস্টেমে একটা জিনিসকে ফিক্সড করেছেন যে এই দামে আমি কিনবো, এটা হবে আমার স্টপ লস এবং এটা হবে আমার টার্গেট। আপনি সেই সিস্টেমে নিজেকে ফিক্সড রাখবেন, নাকি প্রাইসকে চেস করবেন। প্রাইসকে চেস করতে যেন না, তাহলে প্রথমেই আপনার লাভটা অনেকখানি তারা খেয়ে নিচ্ছে, যদি সফলও হন তাও খেয়ে নিচ্ছে। এটা কিন্তু দীর্ঘমেয়াদিতে ভালো ফল দেয় না। চেষ্টা করুন প্রাইসকে চেস না করার। আপনি আপনার সিস্টেম অনুযায়ী চুপ করে বসে থাকুন। আসলে এটা অনেকখানি ট্রেডিং করাটা না অনেকখানি শিকার করার মতো। আপনাকে চুপ করে তাক লাগিয়ে বসে থাকতে হবে। যখন আসবে সিস্টেমে, আপনার সিস্টেমে আসবে, তখনই আপনি ট্রেড করবেন, নচেত করবেন না। ব্যাপারটা সিম্পল। আপনি কি মনে করছেন, প্রাইসকে শেষ করা ভালো না করা ভালো নয়? কমেন্টে জানান আমাকে, আপনার মতামতটাও শুনি যে ভালো না খারাপ। ঠিক আছে, নমস্কার, আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।